কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। তো আজকের দিনটা শুরু করছি হলো আমার বাড়ি থেকে। তো এই দেখো, এই ল্যাপটপটা দেখতে পাচ্ছ, জানো তো এটা আমার 8 বছরের পুরনো, 8 বছর না, প্রায় 10 বছর হয়ে গেছে, 10 বছরের পুরনো ল্যাপটপ। আর এটা আমার না ভীষণ পছন্দের, সেজন্য আমি সেলও করি না। তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর দেখছি মা সব কিছু বের করে নিয়েছে, সব কিছুকে পরিষ্কার করছে। আর এই ধরনের জামরুল তোমরা খেয়েছো? এই রকম জামরুল না আগে ছোটোবেলায় আমি খেতাম না, কিন্তু এখন খাই। আর এটা খেতে ভীষণ একটা মিষ্টি, তো ভালোই লাগে খেতে। আর এটা কি আছে তোমরা বলো তো? আমি তো বুঝতে পারছি না এটার মধ্যে কি আছে। তো এই দেখো, মা সকালবেলার থেকে সব পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আর মা না সব সময় ঘরবাড়ি একদম ঝকঝকে রাখে। তো কোথাও একটুও যদি ধুলো জমে তো সেটাও পরিষ্কার করে। আর মায়ের পরিষ্কার করতেই থাকে। তো এই দেখো, আমি ওপরে এসে দেখলাম যে বৃষ্টি হচ্ছে, আর এত সুন্দর লাগছিল না। আর বৃষ্টি হলে তো সব চারিদিক একদম পরিষ্কার পরিষ্কার হয়ে যায়। তো ওইটা দেখে আমার আরও বেশি ভালো লাগছিল। তো আমি আমাদের ব্যালকনিতে একটুখানি সময় দাঁড়িয়েছিলাম, আর ভাবছি একটুখানি ছাদে যাব। তো তোমাদেরকেও দেখাবো যে আমাদের ছাদটায় অনেকগুলো গাছ লাগানো হয়েছে, সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন ছাদে যাই। এই দেখো, আমাদের বেগুন গাছগুলো কত বড় হয়ে গেছে। আর এই যে দুটো বেগুন বাবা রেখেছে বীজ করতে দেওয়ার জন্য, যাতে আবার গাছ লাগাতে পারে। বাড়িতে একটু গাছ থাকলে না খুব ভালো লাগে। ওই দেখো, এটা হচ্ছে কুমড়ো গাছ, পুরো বাবা মাচা করে দিয়েছে। এবার এখানে পুরো যখন হয়ে যাবে না, তখন খুব সুন্দর লাগবে দেখতে। আর এই দেখো বেগুন গাছগুলো, প্রচুর বেগুন হয়েছিল, এখন আর নেই, এখনো ফুল আছে, এখনো হবে আস্তে আস্তে। বাবা ভীষণ যত্ন করে এগুলোকে। না আমি না, ওটা বোধহয় লাউ গাছ, আমি ভুল বললাম তোমাদেরকে, এটা হলো লাউ গাছ। আর এইটা কুমড়ো গাছ। এই যে ফুল দেখা যাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে, মাচা করে দিয়েছে। বাপরে, এখানে একটা ইট ছিল, খেয়াল করিনি, পায়ে বেঁধে গেছে। দেখো ওয়েদারটা বন্ধুরা, এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে ওয়েদারটা। আর আমাদের এই ছাদে আসলে আমার ভীষণ ভালো লাগে, এই চারপাশে এত সুন্দর পরিবেশ। ওই দেখো আকাশে মেঘ করেছে। আর আমাদের জানো তো, এই ছাদ থেকে এত কাছ থেকে প্লেন যায় না, এখন যাচ্ছে না, যদি যেত তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম একটু। এই দেখো পেয়ারা গাছটা কত মোটা হয়েছে, কি সুন্দর হয়েছে, কত বড় হয়ে গেছে। অনেকদিন পর আমি ছাদে উঠলাম। আর এইটা হলো জবা গাছ, এখানে 2 রকমের ফুল হয়। ওই দেখো একটা ফুলও ফুটে আছে, এই দেখো কি সুন্দর, দেখো উফ, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। আর এইটা, দাঁড়া একটু কাছে যাই, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। এই যে এই দেখো, উফ, যা এটার যা গন্ধ না, যা ঘ্রাণ না, দারুণ সুন্দর। আহ, আর এইটা কি গাছ কে জানে, এটা বুঝতে পারছি না কি গাছ। এটাও ফুল গাছই হবে কোনো একটা। এই দেখো জবা গাছটা দেখে আমার ভীষণ ভালো লাগছে, কত বড় হয়ে গেছে আর মোটা হয়েছে কত। পেয়ারা গাছটাও সুন্দর হয়ে উঠেছে, কিন্তু কবে পেয়ারা হবে জানি না। ওই দেখো আমাদের মন্দিরটা, আমাদের পাড়ার এটা মন্দির, মা কালীর মন্দির। দেখো ওয়েদারটা এত সুন্দর, আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। আর এই যে আমাদের হচ্ছে এই যে বসার জায়গাটা, এটাকে ওয়াচ টাওয়ারও বলা যায়, এখান থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। এখন আর উঠছি না, কারণ ওখানে আবার একটা দড়ি মতন দেওয়া রয়েছে, ওই জন্য আর যাচ্ছি না। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দাঁড়া। এই দেখো কচু গাছ লাগিয়েছে বাবা, এই দেখো কি সুন্দর। কি একটা পাখি এসে বসছে, এগুলো বোধহয় ঘুঘু পাখি। এই দেখো পাখিগুলো আসছে, দারুণ সুন্দর লাগছে ওয়েদারটা। চলো আর থাকবো না, নিচে চলে যাই।
আর এই দেখো মা এখানে তেজপাতা শুকিয়ে রেখে দিয়েছে, এগুলোকে পরে ইউজ করবে। এগুলো বোধহয় গাছের তেজপাতা। এই যে নিচে চলে যাই, এবার স্নান করতে হবে। পুরো অন্ধকার হয়ে গেছে ঘরটা। আর একটু আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে বলে গিজারটা একটুখানি অন করেছিলাম, যে একটু গরম জল দিয়ে স্নান করব। তো দেখি গিজারটা গরম হয়ে গেছে, জল অফ করে দিই। এই যে আজকে স্নান টান করে এসেছি, আর এইটা হচ্ছে আজকে আমার লাঞ্চ, পমফ্রেট মাছ, বেগুন ভাজা আর শাক। তো বন্ধুরা এখন বাজে হলো বিকেল 5টা, আর আজকে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর এখন আমি একটা জিনিস বানাবো, সেটা হলো বোনের পছন্দ। বোন অনেকদিন ধরে বলছে দিদি আমাকে এটা কিনে দে, খাওয়ার জিনিস একটা। তো আমি না কোথাও মানে সেরকম ভালো পাচ্ছি না, মানে আমি নিজেও টেস্ট করে খেয়ে দেখেছি, খুব একটা ভালো নয়, খুবই বাজে খেতে। তো কি বানাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি, আগে দেখি আমি পারি কিনা বানাতে। আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছি, তো ওটা দেখেই বানানোর চেষ্টা করি। তো চলো কি বানাচ্ছি সেটাকে বানিয়ে। আমি যেটা বানাচ্ছি সেটা হলো ওই পুরীতে খাজা পাওয়া যায় না সেইটা। এবার এটা এখানে না ভালো মতন পাওয়া যায় না, মানে খুব হয়তো মিষ্টি করে ফেলে, নাহলে খুব একটা খেতে ভালো লাগে না। তো ওইটা আমি বানানোর চেষ্টা করছি। তো আমি জানি না কতটা কি বানাতে পারবো। এই যে দেখো প্রথমেই ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি, আর এটার মধ্যে একটুখানি কালো জিরেও দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো তারপর এটা মানে গোল গোল করে গোল্লা পাকিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে বেলতে হবে, বেলে তারপরে কি করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই একটুখানি নার্ভাসও লাগছে, জানি না কেমন বানাতে পারবো। তো এই যে দেখো ভালো করে বেলে নিচ্ছি, আর বেলতে না গাইস খুব কষ্ট হচ্ছিল। তো এরপর এটার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি, আর অল্প করে একটুখানি ময়দা ছড়িয়ে নিচ্ছি যাতে একটার সঙ্গে একটা লেগে যাবে না। তো এরকম করে যে কটা আমার ওই গোল্লা হয়েছিল সব কটা এরকমভাবে বেলে নিচ্ছি, আর এরপরে দেব। আর তোমাদের কার কার এই খাজা জিনিসটা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো এখন সুন্দর করে বেলে তারপর এগুলোকে একসঙ্গে রোল করে নিতে হবে, আর তারপর এটা সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে। আর এই দেখো আমি এখানে কেটে নিচ্ছি, আর তারপর কড়াইতে তেল আর ঘি একসঙ্গে গরম করতে হবে, আর তারপর এই যে এই পিসগুলোকে একটু লম্বা করে বেলে নিতে হবে, আর তারপর ফ্রাই করে নিতে হবে। আর এটাকে আবার চিনির জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, মানে চিনির জলটা একটুখানি বেশি মানে গাঢ় হবে। তো চিনির জলটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা মানে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই দেখো সব কিছু হয়ে গেছে, আর আমি সব জায়গাগুলো পরিষ্কারও করে রাখছি। এ দেখো আমি এখানে চিনির জলে ভিজিয়ে রাখার পর এই যে এরকম দেখতে হয়েছিল, মোটামুটি খেতে ভালোই হয়েছিল। আর বিকেলবেলা দেখো আমরা সবাই মিলে খেলা দেখছিলাম, সেদিন T20 ওয়ার্ল্ড কাপ ছিল, তো খুব এক্সাইটেড লাগছিল খেলা দেখতে। আর আমি তো ভগবানকেই ডাকছিলাম যে প্লিজ যেন আমরা জিতে যাই, আর এই দেখো আমরা জিতেও গেলাম। তো এই যে নেক্সট দিন চলে যাচ্ছি আবার, আর ভ্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা। আবার পরের ভ্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।